হ্যালো এসএসসি ব্যাচ 2026। আজকে আমি তোমাদের করাবো পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। যে আজকের ভিডিওটা যে করবা তোমরা অনায়াসে কি পরীক্ষার 4 মার্ক কমন পাবা, আই টু গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে আজকের অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের আমি কি করাবো, শক্তির সংরক্ষণশীলতার নীতি। যেটুকু যদি তুমি ভালো করে বেসিকটা জানতে পারো তাহলে কি তুমি অনায়াসে সৃজনশীল উত্তর করতে পারবা। শুধু ঘ নাম্বারের না, গ নাম্বারও এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাচ্ছ, তাই না? তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি জানতে গেলে আমাদের জানতে হবে কি যান্ত্রিক শক্তি কি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে কি গতি শক্তি এবং বিভব শক্তির যোগফল। কি বললাম? যান্ত্রিক শক্তি, গতি শক্তি ও বিভব শক্তির যোগফল। এখন স্যার গতি শক্তি কি? গতি শক্তি কি আমরা জানি যে গতি শক্তির ইকুয়েশন জানতে হবে এবং বিভব শক্তির ইকুয়েশন জানতে হবে। গতি শক্তির ইকুয়েশন কি? ইকে সমান হাফ এম ভি স্কয়ার, যেখানে এম হচ্ছে কোনো বস্তুর ভর এবং ভি হচ্ছে কোনো বস্তুর বেগ, এবং বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, ইপি সমান এম জি এস। তাই তো? এখন দেখো শক্তির নিত্যতা বলতে কি বোঝায়? শক্তির নিত্যতা বলতে বোঝায় যে যদি এরকম কোনো চিত্র আসে এবং তুমি যদি বলতে বলবে যে চিত্রের শক্তির নিত্যতা ব্যাখ্যা করো, যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে কি এখানে দেওয়া আছে কি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রশ্ন আসতে পারে এ বি সি বিন্দু থেকে শক্তির নিত্যতা মেনে চলে। তাহলে শক্তির নিত্যতা মেনে চলে কিনা তাহলে দেখবা তুমি এ বিন্দু যান্ত্রিক শক্তি বের করবা, বি বিন্দু যান্ত্রিক শক্তি বের করবা এবং সি বিন্দু যান্ত্রিক শক্তি বের করবা। দেখবা যদি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর যান্ত্রিক শক্তি যদি তিন জায়গায় সমান হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, নাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না। ওকে, তাহলে কি এ বিন্দু যান্ত্রিক শক্তি বের করবো, বি বিন্দু যান্ত্রিক শক্তি বের করবো, সি বিন্দু যান্ত্রিক শক্তি বের করবো। ওকে, আর যান্ত্রিক শক্তি বলতে কি গতি শক্তি, বিভব শক্তি। তাহলে প্রথমে আগে এ বিন্দুর গতি শক্তি ও বিভব শক্তি বের করবো, তারপর কি গতি শক্তি বিভব শক্তি যোগ করে দিব, তাহলে যান্ত্রিক শক্তি পাবো। বি বিন্দুর গতি শক্তি বিভব শক্তি বের করবো, গতি শক্তি বিভব শক্তি যোগ করে দেবো। সি বিন্দুর গতি শক্তি বিভব শক্তি বের করবো, গতি শক্তি বিভব শক্তি যোগ করে দিব, তাহলে আমরা যান্ত্রিক শক্তি পেয়ে যাব। ঠিক আছে, এখন তোমাদের এখানে চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। চিত্রে দেওয়া আছে যে তোমাদের প্রশ্ন থাকবে যে এ বিন্দু থেকে একটি বস্তু, কি ভরের বস্তু? এম ভরের বস্তু, কি মুক্তভাবে পড়তে মানে মুক্তভাবে পড়তেছে বা মুক্তভাবে ফেলে দেওয়া হলো। এ বিন্দুতে একটা বস্তু আছে যেটা ভর কি এম ভর, এবং এ থেকে ভূমি পর্যন্ত অর্থাৎ এ থেকে সি এর মোট উচ্চতা দেওয়া আছে এস, আর এটা দেওয়া আছে বি থেকে সি এর উচ্চতা দেওয়া আছে এক্স। তাহলে এ ও বি এর মোট উচ্চতা যদি এস হয় এবং বি এবং সি এর উচ্চতা যদি এক্স হয়, তাহলে এইটুকুর উচ্চতা কি হবে বলো দেখি? এইটুকুর উচ্চতা হবে কি, আমরা সবাই খুবই ইজি, বড় হাতের এস মাইনাস এক্স। তাই তো? পারবো কিনা এইটুকু বের করতে পারবো। এখন তোমাদের দুইটা কথা বলি, তোমরা যখন বিভব শক্তি বের করবা, বিভব শক্তি আমরা কি জানি? বিভব শক্তি, বিভব শক্তি ইপি, তাই না? পটেনশিয়াল এনার্জি, ইপি সমান কি এম জি এস। এস হচ্ছে কি মোট উচ্চতা। বিভব শক্তি বের করার সময় এস তোমরা নিবা ভূমি থেকে উচ্চতা। কি বললাম? বিভব শক্তি বের করার সময় উচ্চতা নিব এস, নিব কি নিচ থেকে, এস নিব কি নিচ থেকে, অর্থাৎ এস এর মানটা নিব ভূমি থেকে। বিভব শক্তি বের করার সময় এস নিব কোথা থেকে? ভূমি থেকে, অর্থাৎ নিচ থেকে এস এর মানটা। এবং গতি শক্তি বের করার ক্ষেত্রে, গতি শক্তি বের করার সাথে গতি শক্তি ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার, তাই না? তুমি এখানে দেখো, এখানে ভি মান কিন্তু দেওয়া নেই, ভি এর মানটা বের করতে হবে। ভি এর মান বের করার জন্য আমরা জানি ভি স্কয়ার সূত্র জানি না? ভি স্কয়ার সমান গতি অধ্যায়ে পড়ছিলাম কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gs। পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার সমান কি হবে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gs, তাই না? এই যে গতি শক্তির বেলায় যে এস নিবা, গতি শক্তির বেলায় এসটা নিবা তুমি উপর থেকে, উপর থেকে, উপর থেকে। কথা বুঝতে পারছো? তাহলে কি বললাম? বিভব শক্তির বেলায় এইচ এর মান বা উচ্চতার মান হবে ভূমি থেকে, এবং গতি শক্তির বেলায় এইচ বা উচ্চতার মান হবে উপর থেকে নিব। তো এইটুকু যদি কনসেপ্ট বুঝতে পারো তাহলে তোমার গতি শক্তি এবং বিভব শক্তি বের করা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। ওকে, আমরা কি বের করব? গতি শক্তি ও বিভব শক্তি বের করব। এখন আমরা কি করব? এ বিন্দু যান্ত্রিক শক্তি বের করব। এখন তুমি একটা তথ্য খেয়াল করবা, এ বিন্দুর ক্ষেত্রে কি একটা এম ভরের বস্তু ছিল, তোমাদের প্রশ্নে বলা থাকবে এ বিন্দু থেকে একটি এম ভরের বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটা ছিল এ বিন্দুতে তখন কি বস্তুটা স্থির ছিল না, তাহলে এ বিন্দুতে ভি এর মানটা কি অবশ্যই শূন্য ধরতে হবে। এ বিন্দুতে মানে করো, দেখো আমি এখান থেকে এই কি কলমটা ফেলে দিব, তো এখান থেকে ফেলে দিতে গেলে আগে স্থির আছে কিনা, কলমটা স্থির আছে, তার পড়ে যাবে। তাহলে এ বিন্দুতে কি বেগের মানটা শূন্য না, সেক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে ভি এর মানটা অবশ্যই আমরা শূন্য বসাবো। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে লিখবো এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে কি বের করবো স্যার? আগে কি বিভব শক্তি বের করি, ইপি সমান কি এম জি। আচ্ছা, এইচ এর মানটা কি হবে? এইচ এর মানটা নিচ থেকে, বিভব শক্তি হলো নিচ থেকে, একদম নিচ থেকে এইচ পর্যন্ত এইচ এর মান কি বড় হাতের এস, তাই বড় হাতের এস।
এখন যদি তোমাদের এখানে মানে কোনো মান দেওয়া থাকতো, অবশ্যই m এর মান দেওয়া থাকবে, g এর মান দেওয়া থাকবে এবং s এর মানও দেওয়া থাকবে। মান করবা, ক্যালকুলেশন করবা এবং এর এককটা হবে কি জুল এককে হবে। ওকে, বিভব শক্তি বের করলাম। এখন গতি শক্তি, গতি শক্তি কি সমান, ইকে সমান কি জানি হাফ m v স্কয়ার। আচ্ছা দেখো এই বিন্দুতে তো বস্তুটা প্রথম স্থির ছিল না, তো এখানে কি সাইড নোট কি করব, v এর মানটা কি হবে, এখানে কি v সমান 0, তাহলে যদি v এর মান 0 হয়ে যায়, এখানে দেখো হাফ m, v এর মান 0 হয়, 0 এর সাথে যদি গুণ করি তাহলে সবকিছু 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে, তাহলে 0 জুল হয়ে যাবে। এককটা হবে কি জুল, কি শক্তির একক জুল, সেজন্য একক হবে জুল। ওকে, তোমরা জুল দিয়ে দিবা। তাহলে কি এখন যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তি বের করব, কি মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি কই, মোট শক্তি, মোট শক্তি এই বিন্দুতে মোট শক্তি বের করব ই, মোট শক্তি কি হবে, এই বিন্দুতে মোট শক্তি কি হবে এম জি এইচ, মানে গতি শক্তি, মোট শক্তি সমান কি করব গতি শক্তি বিভব শক্তি, দেখো বিভব শক্তি যোগ গতি শক্তি। এখানে স্যার দেখো বিভব শক্তি কি ছিল, বিভব শক্তি ছিল এম জি বড় হাতে এস এবং গতি শক্তি বেশি 0, তো এটা যোগ করলে আমি কি পাবো এম জি এস পাবো। তাহলে এ বিন্দু যান্ত্রিক শক্তি আমরা কি পাইলাম, দেখো এ বিন্দু যান্ত্রিক শক্তি পাইলাম আমরা এম জি এস। তাহলে এটা একটু লিখে রাখি, সাইডে লিখে রাখি, এখানে লিখে রাখি। তো এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কি পাইলাম এম জি এস। ওকে, এ বিন্দু যান্ত্রিক শক্তি পেলাম এম জি এস, এটুকু তুমি করলা সুন্দর করে। তারপরে কি বি বিন্দুর ক্ষেত্রে বের করব। ওকে, আমার বোর্ড ছোট হওয়ার কারণে এটা এখন আমি কি মিশাই দিব, ঠিক আছে। এখন আমরা কি কি বিন্দুর ক্ষেত্রে বের করব বলো দেখি, বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে কি বের করব, বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি সমান কি এম জি, দেখো ইপি সমান কি এম জি এস, এস এর মানটা কি বি বিন্দু এখানে না, নিচ থেকে এটুকু উচ্চতা কি দেওয়া আছে স্যার এক্স, তাহলে এই জায়গা হবে এক্স, ঠিক আছে। তো বিভব শক্তি বের হয়ে গেল এবং তোমাদের অবশ্যই উচ্চতার মান দেওয়া থাকবে, তোমরা উচ্চতার মান বসাই নিবা পরীক্ষার খাতায়। ওকে, আমি তোমাদের বেসিকটা শিখাচ্ছি, এই এক নিয়ম শিখলে তুমি যে কোনো কি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, এই টাইপের যে কোনো। ওকে, এখানে এরপর কি করব, গতি শক্তি, গতি শক্তি ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার। আবার আমরা ভি স্কয়ার বের করব, সাইড নোট, ভি স্কয়ার সমান কি জানি ইউ স্কয়ার প্লাস 2g, 2g এইচ এর মানটা কি হবে, গতি শক্তির বেলা এইচ এর মান উপর থেকে কি স্যার, উপর থেকে এ থেকে বি এর উচ্চতা কতটুকু দেওয়া আছে বড় হাতের এইচ মাইনাস এক্স, এবং দেখবা এই ইকুয়েশনের বেলায় সর্বদা ইউ এর মানটা শূন্য হবে, ইউ এর মানটা শূন্য হবে, ই ভি স্কয়ার সময় ইউ এর মান অবশ্যই আমরা শূন্য লিখব এবং 2g h মাইনাস এক্স। তাহলে ভি স্কয়ার সমান কি পাইলাম 2g h মাইনাস এক্স। তাহলে এখানে বসাই, তাহলে হাফ এম, ভি স্কয়ারের মান পাইলাম 2g h মাইনাস এক্স, তাই তো। এখানে দেখো স্যার এখানকার 2 এখানকার 2 বা এখানকার 2 এখানকার 2 কাটা থাকে mg h মাইনাস এক্স। এখন সুন্দর করে গুণ করে দিই, mg h এর মান h মাইনাস mg কি x। ওকে, এটা তো পাইলাম আমরা গতি শক্তি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, অতএব মোট শক্তি কি হবে, অতএব মোট শক্তি, অতএব মোট শক্তি কি বের করব ই, ই সমান কি হবে বিভব শক্তি যোগ গতি শক্তি, তাই তো। আচ্ছা বিভব শক্তি এখানে কি, দেখো এখানে বিভব শক্তি কি পাইছিলাম আমরা এম জি এক্স, গতি শক্তি কি পাইলাম এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে কি একই রকম একটা প্লাস একটা মাইনাস কি বাদ, তাহলে থাকতেছে কি এম জি এস। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমরা যান্ত্রিক শক্তি পাইলাম এম জি এস। কি এ বিন্দু এবং বি বিন্দু একই বের হয়েছে, অবশ্যই একই বের হইতেই হবে, ঠিক আছে। তাহলে বি বিন্দু, এখন আমরা কি করব সি বিন্দুর ক্ষেত্রে বের করি, কি বিন্দুর ক্ষেত্রে বের করব, সি বিন্দুর ক্ষেত্রে বের করব। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে বের করব। সি বিন্দুর ক্ষেত্রে কি বের করব, আগে বিভব শক্তি ইপি, ইপি সমান কি এম জি, দেখো এম জি এস, তাই না, ইপি সমান কি এম জি এস, আমরা জানি ইপি সমান কি এম জি এস এস। আচ্ছা এখানে এইচ এর মানটা কি হবে বলো, এখানে এইচ এর মানটা কি হবে, আমি বললাম বিভব শক্তি নিচ থেকে উচ্চতা, তো এটাই তো ভূমি, এখানে কি উচ্চতা আছে না, এখানে কি এইচ সমান কি 0, এখানে কি উচ্চতা আছে নাই, দেখো সি বিন্দুই তো ভূমি, তো ওখানে কি কোনো তো উচ্চতাই নেই, তাই না। তাহলে এইচ এর মান 0, তাহলে পুরাটাই কি হয়েছে এম জি এইচ, এইচ এর মান 0, দেখি এটা পুরাটাই হয়ে যাবে 0 জুল। ওকে, এটা পুরাটাই হয়ে যাবে 0 জুল। এখন গতি শক্তি বের করি, ইকে সমান কি, ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার, সাইড নোট আমি ভি স্কয়ার বের করব, ভি স্কয়ার সমান কি, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2g, এস এর বেলা কি করব উপর থেকে উচ্চতা, এ থেকে একেবারে উপর থেকে, এ থেকে সি উচ্চতা কি বড় হাতের এস,
তাহলে কি হচ্ছে ইউ এর মান সর্বদা শূন্য, তাহলে কি হবে 2gh এবং কি 2gh। ওকে 2gh পেলাম। তো এখানে মানটা বসাই হাফ এম কি হাফ এম ভি এর মান পেলাম 2gh, এই টু বাদ, তাহলে এখানে থাকতেছে mgh, তাই তো mgh। এখন কি মোট শক্তি বের করি, এখন কি বের করব মোট শক্তি, এখন বের করব মোট শক্তি, মোট শক্তি বের করব। মোট শক্তি, মোট শক্তি কি লিখবো, মোট শক্তি, মোট শক্তি লিখবো, মোট শক্তি, মোট শক্তি কি মোট শক্তি ই সমান কি হবে বিভব শক্তি, বিভব শক্তি মানটা শূন্য যোগ গতি শক্তি, গতি শক্তি মান এম জি এস, তাহলে দুইটা যোগ করলে পাবো আমরা এম জি এস। দেখো দেখো সব জায়গায় কি এম জি এস আছে, সি বিন্দু তো আমরা পাইলাম, কি পাইলাম সি বিন্দু তো জানতে শক্তি পেলাম এম জি এস। তুমি এভাবে ম্যাথ করবা, তুই দেখবা যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে কি মানগুলা একই আসে, তাহলে তুমি বলবা চিত্রে কি যান্ত্রিক শক্তি মানে চিত্রে কি শক্তি সহনশীলতার নীতি মেনে চলে। ওকে।